বিশ্বের দ্রুততম ট্রেনের কথা উঠলে যেটির নাম সবার আগে আসে তা হলো জাপানের শিনকানসেন। এবার সেই শিনকানসেন এর গতির ছোঁয়া পেতে চলেছে ভারত। শুধু তাই নয়, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের জন্য জাপান সরাসরি উপহার হিসেবে দিচ্ছে E5 ও E3 সিরিজের দুটি অত্যাধুনিক শিনকানসেন ট্রেন। জাপানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সম্প্রতি জাপান সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। খবরটি প্রথমে প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। সূত্রমতে 2026 সালের শুরুতেই এই ট্রেন দুটির ভারতে এসে পৌঁছানোর কথা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সমন্বয় শেষে 2027 সালে ভারতের মাটিতে প্রথমবারের মতো বুলেট ট্রেনের যাত্রা শুরু হবে। বর্তমানে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন করিডোর নির্মাণের কাজ জোর কদমে চলছে। এই বিশেষ করিডোরে প্রথমবারের মতো ছুটবে শিনকানসেনের E5 ও E3 সিরিজের ট্রেন। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। ভারতীয় রেল ইতিহাসে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ইস্ট জাপান রেলওয়ে কোম্পানির তৈরি E5 সিরিজের শিনকানসেন ট্রেন ইতিমধ্যে বিশ্ববিখ্যাত। সর্বোচ্চ 320 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এই ট্রেন। দৃষ্টিনন্দন ডিজাইন, উন্নত প্রযুক্তি ও নির্ভুল নিরাপত্তা ব্যবস্থার জন্য এই সিরিজের ট্রেন বিশেষভাবে প্রশংসিত। ভারতের প্রথম বুলেট ট্রেনের জন্য তাই E5 মডেলকেই বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য আরও উন্নত প্রযুক্তির পথে এগোচ্ছে ভারত। ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে আরও আধুনিক E10 সিরিজের শিনকানসেন ট্রেনের প্রস্তুতিও চলছে। আলফা এক্স নামেও পরিচিত এই মডেলটি 2030 সালের মধ্যে চালু হওয়ার কথা। এর সর্বোচ্চ গতি হতে পারে 400 কিলোমিটার প্রতি ঘন্টা। এক কথায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের তালিকায় এটি এক নতুন মাইলফলক সৃষ্টি করবে। তবে বর্তমান প্রজেক্টের জন্য E5 ও E3 সিরিজের ট্রেনই পরীক্ষামূলক ও প্রাথমিক চালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ ভারতের রেল অবকাঠামো ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বুলেট ট্রেন চালানোর চূড়ান্ত টেস্টিং করতে হবে এই ট্রেনগুলো দিয়েই। প্রকল্পের শুরুর দিকে আংশিকভাবে লাইন চালু করা হবে। এরপর ধীরে ধীরে পুরো করিডোর চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের এই উপহার কেবল ভারতীয় রেলের জন্য নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার পরিবহন ব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। দ্রুতগতি, সময়মতো পরিষেবা এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে ভারতীয় যাত্রীরা। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়ও আসবে নতুন গতি ও প্রাণ। প্রসঙ্গত, জাপান ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই বুলেট ট্রেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে জাপানি গণমাধ্যম। এই সহযোগিতাকে ঘিরে উভয় দেশের মধ্যে প্রযুক্তি স্থানান্তর ও রেলওয়ে ব্যবস্থাপনার উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক বছরের মধ্যেই মুম্বাই আহমেদাবাদ করিডোরে 320 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটবে শিনকানসেন। আর 2030 সালের দিকে হয়তো ভারতীয় যাত্রীরা চড়তে পারবেন 400 কিলোমিটার প্রতি ঘন্টার স্বপ্নের আলফা এক্স ট্রেনেও। এই যাত্রা শুধু গতি বা প্রযুক্তির নয়, এক ঐতিহাসিক মুহূর্তের প্রতিচ্ছবি।